বৃষ্টির দিনে ভাতের হোটেল। বৃষ্টি নামলেই শহরটা যেন অন্যরকম হয়ে যায়। রাস্তায় জমে থাকা জল, ছাতা হাতে দৌড়ে চলা মানুষ, আর কোথাও কোথাও চায়ের দোকানের ভিড়, সব মিলিয়ে একটা অদ্ভুত উষ্ণতা তৈরি হয়। কিন্তু এই শহরের এক কোণে, পুরনো গলির ভেতরে লুকিয়ে আছে এক ছোট্ট ভাতের হোটেল, যার আসল প্রাণ জেগে ওঠে শুধু বৃষ্টির দিনেই। হোটেলটার নাম মা অন্নপূর্ণা ভাতঘর। বাইরে থেকে দেখলে খুব সাধারণ, টিনের চাল, একটু ভাঙা সাইনবোর্ড আর দরজার সামনে একটা পুরনো বেঞ্চ। কিন্তু ভিতরে ঢুকলেই বোঝা যায় এখানে শুধু খাবার নয়, আছে গল্প, স্মৃতি আর ভালোবাসা। এই হোটেলের মালিক হরিদাস। সবাই তাকে হরিকাকা বলেই ডাকে। ৫০ ছুঁই ছুঁই বয়স, মুখে চিরকালীন হাসি, আর চোখে যেন হাজারো গল্পের ছাপ। হরিকাকাই হোটেল চালাচ্ছেন প্রায় ২০ বছর ধরে। তবে তার নিজের কথায়, এই হোটেলটা শুধু আমার নয়, এটা বৃষ্টির। প্রতিদিন হোটেলে লোক আসে ঠিকই, কিন্তু বৃষ্টি নামলেই যেন জাদু হয়। সেদিন বিকেল থেকেই হরিকাকা বেশি রান্না শুরু করেন। গরম ভাত, ডাল, আলু পোস্ত, ডিমের ঝোল, আর মাঝে মাঝে ইলিশ মাছ। তার মতে, বৃষ্টির দিনে ইলিশ না হলে মনটাই ভরে না। একদিন এমনই এক বৃষ্টি ভেজা দুপুরে রাহুল নামের এক যুবক আশ্রয় খুঁজতে ঢুকে পড়ল হোটেলটায়। অফিস থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামায় সে পুরো ভিজে গেছে। ভেতরে ঢুকতেই গরম ভাত আর ডালের গন্ধে তার মনটা হালকা হয়ে গেল। হরিকাকা হেসে বললেন, এই যে বাবু, ভিজে গেছ, বসো বসো, গরম ভাত দিচ্ছি। রাহুল একটু লজ্জা পেয়ে বলল, কাকা, খুব বেশি কিছু লাগবে না, একটু ভাত আর ডাল হলেই হবে। কিন্তু হরিকাকা শুনলেন না। কিছুক্ষণের মধ্যেই তার সামনে সাজিয়ে দিলেন ধোঁয়া ওঠা ভাত, ঘন ডাল, আলু ভাজা আর ডিমের ঝোল। রাহুল প্রথম লোকমা মুখে দিতেই যেন চোখ বন্ধ করে ফেলল। এতদিন পর সে এমন ঘরের মতো স্বাদ পেল। খেতে খেতে সে জিজ্ঞেস করল, কাকা, আপনার রান্না এত ভালো কেন? হরিকাকা একটু হেসে বললেন, ভালোবাসা দিয়ে রান্না করলে সব খাবারই ভালো লাগে, আর বৃষ্টির দিনে তো মন থেকেই রান্না হয়। বৃষ্টি তখনও পড়ছে, টিনের চালের উপর টুপটাপ শব্দ, আর হোটেলের ভিতরে বসে থাকা মানুষ